সাদা পাথর। এসছে অনেক বড় বড় পাথর স্রোতের সাথে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি সুজন। রাইট নাও এই মুহূর্তে আমি রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগা গেটের হোটেল আল কুরাইশে। এই যে দেখুন, এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগা গেট, আর সামনে রয়েছে হোটেল মুসাফির, আর এই যে ডান দিকে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার। আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি সিলেটের সাদা পাথরে। এই যে ভাই রনি ভাই একটি পাথরও নিয়ে নিয়েছে। এটি হচ্ছে হোটেল আল কুরাইশি। এখন আমি যাব আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আমাদের বাস রয়েছে। আর এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগা গেট। সিলেট শহরে বেড়াতে আসার পর হযরত শাহজালাল রহমতুল্লাহের দরগা গেটে 500 থেকে 1000 টাকার মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। এটি হচ্ছে শাহজালাল রহমতুল্লাহের মাজার, আর এখানে আপনারা জালালি কবুতর দেখতে পাবেন। চলুন যাই জালালি কবুতর দেখতে। এটি হচ্ছে আমাদের বাস। সিলেট শহর থেকে বিমানবন্দর সড়ক ধরে উপমহাদেশের বিখ্যাত চা বাগান মালনীছড়া চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। আসলে এখানকার সৌন্দর্য অসাধারণ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সিলেট শহর থেকে আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে, আর কোম্পানিগঞ্জ বাজার থেকে ছেড়ে এসে আমাদের বাসটি এখানে থেমে গিয়েছে একটি ব্রিজের পরে। আর আমার এই ভাইরা সবাই এখানে রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। দেখুন এই ভাইরা খাচ্ছে। এই যে আমার শাশুড়া রান্না করছে, এখানে বাজার করছে। কিছুক্ষণ পরে আমরা রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে। আর এই যে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য। ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে নামার পর ভারতের মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটক প্রেমীদের মন কাড়ে। আপনারা এই ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে নামে দেওয়ার পর এখানে অনেকগুলো হোটেল দেখতে পাবেন। আর আমরা যাচ্ছি নৌকার ঘাটে, যেখান থেকে সাদা পাথর যেতে হয়। দেখুন এনারা ফিরে আসছে। সামনে রয়েছে নৌকার ঘাট। সাদা পাথর যাওয়ার জন্য এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। একজন নৌকায় আপনারা 8 জন যেতে পারবেন, আর একটি নৌকা ভাড়া 800 টাকা, আর যেতে পারবেন 8 জন। এটি হচ্ছে ভোলাগঞ্জ 10 নম্বর ঘাট। এখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে। দেখুন গাইস, মেঘালয় পাহাড়ের সৌন্দর্য। আমরা 8 জন। ধলাই নদী পার হওয়ার সময় দেখা যায় প্রকৃতি সেজে আছে তার আপন মহিমায়। প্রকৃতির এই লীলা খেলা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। ভোলাগঞ্জ 10 নম্বর ঘাট থেকে আমরা নৌকা করে চলে এসেছি সাদা পাথর 0 পয়েন্টে। এটি হচ্ছে সাদা পাথর 0 পয়েন্ট, আর দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে সাদা পাথর 0 পয়েন্টের ঘাট। এখানে আপনারা ঘোড়ায় যেতে পারবেন 0 পয়েন্টে। কয় টাকা মামা? 100 টাকা। চলে এলাম সাদা পাথর 0 পয়েন্টে। দূরে রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়। এখানে অসংখ্য দর্শনার্থী রয়েছে, আর এখানকার সৌন্দর্য অসাধারণ। পোশাক পরিবর্তনের জন্য আপনারা লকার ভাড়া পেয়ে যাবেন 100 টাকা। আপনারা একটি লকার পেয়ে যাবেন, ভ্রাম্যমান খাবারও পেয়ে যাবেন, আর অনেকগুলো কাপড়ের দোকানও দেখতে পাচ্ছি। আবার কিছু নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রীও দোকান দেখতে পাচ্ছি। আর দেখুন সাদা পাথর 0 পয়েন্ট। সাদা পাথরে দেখা মেলে পাথর, নদী, পাহাড়, সবুজ প্রকৃতি আর মেঘের সম্মেলন। তাই তো একে বলা হয় বাংলার ভূস্বর্গ। চলে যাচ্ছে স্রোতের সাথে, আর আসলে স্রোতে টিকে থাকা যাচ্ছে না। দর্শনার্থী এসেছে এই সাদা পাথর, ভোলাগঞ্জে সাদা পাথর উপভোগ করছে। আসলে এই জায়গাটি অনেক সুন্দর।
এই যে পাথর রয়েছে স্রোতের সাথে চলে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর চেয়ে অনেক বড় বড় পাথর স্রোতের সাথে চলে যাচ্ছে, আর এই পাথরে যদি আঘাত লাগে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আস্তে 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 আমি একটু গিয়ে দেখাই, এত স্রোত আর যে কোনো সময় পাথর আসতে পারে, আর সে আমাকে আঘাত করতে পারে। আপনারা যত দূর তাকাবেন দেখুন অসাধারণ, ডান দিকে বাম দিকে এ যেন এক প্রকৃতির অপার দান। আর এটি ভোলাগঞ্জ সাদা পাথর, যেটি সিলেটের গোপানীগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত। অসাধারণ। এই মুহূর্তে আমরা রয়েছি সাদা পাথরের, সাদা পাথর, সাদা পাথর পাথরে এই যে কষ্ট করে যাচ্ছি, যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। খুব ঠান্ডা। আপনারা দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের পাহাড়। জায়গাগুলো পাহাড় বাদে পাহাড়ের নিচ পর্যন্ত বাংলাদেশের, আর পাহাড়গুলো বলেছে ভারতের। আর এটি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। আর মেঘালয় পাহাড়ে বিভিন্ন সময় মেঘ এবং পাহাড়ের সাথে লুকোচুরি খেলছে। আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগছে। আমরা সুজন ভাইয়ের সাথে এসে গর্বিত, আমরা বিশাল আনন্দ আছে সুজন ভাইয়ের সাথে এসে। আমাদের সুজন ভাই নিয়ে এসে সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছে, আমরা খুব আনন্দিত। ভোলাগঞ্জ সাদা পাথর দেখা শেষে আমরা এখন চলেছি উপমহাদেশের বিখ্যাত মালনীছড়া চা বাগান দেখার জন্য। মালনীছড়া চা বাগান, আর এই দিক দিয়ে চলে গেছে বিমানবন্দর সড়ক। আর আমরা এখন মালনীছড়া চা বাগানে উপরে উঠছি, এখন ঘুরবো মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগানটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম এবং প্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এটি প্রতিষ্ঠা করা হয় 1854 সালে। চা বাগান দেখতে খুব সুন্দর লাগছে। কিছু সময় এখানে অতিবাহিত করব, এরপরে আমরা আবার সিলেট শহরে ফিরে যাব। আজকে সকালবেলা গিয়েছিলাম সাদা পাথরে, আর সাদা পাথর দেখা শেষে চলে এসেছি মালনীছড়া চা বাগানে। মালনীছড়া চা বাগানে রয়েছে সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য, তাই প্রকৃতি প্রেমীরা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে মালনীছড়া ভ্রমণ করে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি মালনীছড়া চা বাগান থেকে শেষ করছি। বিদায়।